এখন কথা বলবো আইস কফি, যেটা কোল্ড কফি, যেখানে ঠান্ডা দুধ দিয়ে এটাকে বানাতে হয়। প্রথমে আমরা কথা বলি আইসড আমেরিকানো। সো হট আমেরিকানো কি? হট ওয়াটার প্লাস এসপ্রেসো। তাহলে আইস আমেরিকানো কি? এসপ্রেসো প্লাস কোল্ড ওয়াটার। আর এখানে থাকবে এডিশনালি আইস। এখানে এসপ্রেসো অবশ্যই গরম থাকবে, এখানে ঠান্ডা এসপ্রেসো নেওয়ার কোনো সুযোগ নেই। দেন আপনি যেই গ্লাসে বানাবেন বা কাপে বানাবেন সেই কাপে আইস দিবেন, নর্মাল ফিল্টারের পানি দিবেন, হতে পারে আপনি ঠান্ডা পানিও দিলেন, দুটাই সমস্যা নাই। জাস্ট এসপ্রেসোটা উপরে দিয়ে দিলেন, ব্যাস হয়ে গেল আইস আমেরিকানো। এবার ধরেন আইস ক্যাপাচিনো। আইস ক্যাপাচিনো কি? তাহলে আমরা জানি যে হট ক্যাপাচিনো 3 ভাগের 1 ভাগ 1 ভাগ 1 ভাগ, ঠিক তেমনিভাবে আমাদের আইস আমেরিকানো আইস ক্যাপাচিনো বানাতে আমাদের কী করতে হবে? এখানে 1 ভাগ 1 ভাগ আর হবে না। এখানে আপনি যেই কাপে বা গ্লাসে বানাবেন সেই গ্লাসে আইস দিবেন, দুধ নেবেন এবং এসপ্রেসো দিয়ে দিবেন, আর উপরে একটু স্টিম করে হালকা করে একটু ফোম দিয়ে দিতে পারেন, গরম ফোম। এটা হচ্ছে আইস ক্যাপাচিনো। কোনো কোল্ড কফিতে কোনো প্রকারের ডিজাইন হবে না, কেন এটা আপনি ঠান্ডা দুধে কেমনি ডিজাইন করবেন? কোনো অপশন আছে? কোনো অপশন নাই। ঠিক তেমনিভাবে আইস লাটে কী তাহলে? আইস লাটে সেম ক্যাপাচিনোর মতোই, আইস দিবেন গ্লাসে, দুধ দিবেন গ্লাসে, উপরে দিয়ে দিবেন এসপ্রেসো। তাহলে ক্যাপাচিনো থেকে হালকা একটু বড় করে লাতে বানালেই পার্থক্য হয়ে গেল আইস লাটে। দেন হচ্ছে যেমন ফ্লেভার লাতেগুলো হয় আইসড, যেমন হেজেলনাট আইস লাটে হতে পারে, স্প্যানিশ আইস লাটে হতে পারে, আইস মকা হতে পারে, আইস হোয়াইট মকা হতে পারে, আইস ভ্যানিলা হতে পারে, ক্যারামেল হতে পারে, সবগুলো সেম। কী করতে হবে? শুধু ফ্লেভারের জায়গায় ফ্লেভারটা ডিফারেন্ট। লাইক ধরেন আমি হেজেলনাট আইস লাটে বানাবো, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে? আইস নিতে হবে, দেন আমাকে দুধ দিতে হবে, দেন হেজেলনাট ফ্লেভারটা অ্যাড করতে হবে, দেন আমাকে উপরে এসপ্রেসো দিয়ে একটু মিক্স করলেই আইস হেজেলনাট লাটে হয়ে গেল। ঠিক তেমনিভাবে যদি আমি ধরি আইস স্প্যানিশ লাটে, কী করতে হবে? কনডেন্স দুধ এবং এসপ্রেসোটা ভালো করে আগে মিশিয়ে নিতে হবে, কিন্তু মিশিয়ে নেওয়ার পরে আপনি আইস দিবেন, দুধ দিবেন, ব্যাস হয়ে গেল। আবার মিশানোর ক্ষেত্রে আপনি আরেকটা অপশন আছে, যেমন ঝাঁকায় ঝাঁকায় কিন্তু মিশানো যায়, বা আপনি চামচের সাহায্যেও কিন্তু মিক্সিংটা ভালো করতে পারেন। সো এই কোল্ড কফি খুবই ইজি, আইসড কফিটা খুবই ইজি। এর পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো যে আরও অন্য টাইপের কোল্ড কফি, যেমন যেই কফিগুলো মাত্র বললাম এগুলো হচ্ছে জাস্ট কিউব অফ আইস দিয়ে, এখানে কিন্তু ব্লেন্ডিং কিছু হচ্ছে না, ব্লেন্ডারে ছাড়াই আইস কফিগুলো বানাতে পারবেন খুব সহজ, সিম্পল, ইজি ওয়েতে।